এবার সারদার কোটি কোটি টাকার হিসেব লেখা সেই ডায়েরি নিয়ে নয়া তথ্য সামনে এলো। ইডি ও সিবিআই এর জেরার মুখে একাধিক সারদা কর্মী ও গোয়েন্দা হেফাজতে থাকা দেবযানী মুখোপাধ্যায় জানিয়েছেন, সারদার দুই মহিলা কর্মী সুদীপ্ত সেনের নির্দেশে প্রতি রাতে রাশি রাশি টাকার হিসেব নিকেশ রাখতেন। প্রথম কয়েক বছর ক্যাশবুকে লিখে রাখা হতো টাকার তথ্য। গত বছর চারেক ক্যাশবুকের বদলে টাকার হিসেব একটি ডায়েরিতে লিখে রাখতে বলেন সুদীপ্ত সেন। সেই মতো মিডল্যান্ড পার্ক অফিসে সেনের তরুণী অফিস অ্যাসিস্ট্যান্ট গভীর রাত পর্যন্ত ডায়েরিতে প্রতিদিন নগদের হিসেব লিখে রাখতেন। আগেই ওই তরুণী অফিস অ্যাসিস্ট্যান্ট ইডিকে সেই তথ্য জানিয়েছিলেন, পরে সিবিআইও তা জেনেছে। সেই ডায়েরি উধাও নিয়েই সম্প্রতি জল্পনা শুরু হয়েছে। সিবিআই এর হেফাজতে থাকা দেবযানী জানিয়েছেন, 2013 এপ্রিলে গ্রেপ্তারির পরই মিডল্যান্ড পার্কে পুলিশি তল্লাশির সময় ওই ডায়েরি ও ক্যাশবুক তুলে দেওয়া হয়েছিল বিধাননগর পুলিশের হাতে। ওই অফিস অ্যাসিস্ট্যান্টও একই কথা জানিয়েছেন গোয়েন্দাদের। যদিও এই প্রসঙ্গে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষ আগেই জানিয়েছিলেন যে সারদা সংক্রান্ত মামলাগুলিতে বিধাননগর পুলিশ যা যা সামগ্রী হেফাজতে নিয়েছিল সেই সবই তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে। সারদা কাণ্ডে তদন্তে নেমে আত্মসাৎ হওয়া 2,500 কোটি টাকার হিসেব খুঁজতে হিমশিম সিবিআই গত 8 দিনের জেরায় জেনেছে, রাত হলেই সল্টলেকে সারদার দুটি অফিসে শুরু হয়ে যেত তোড়জোড়। ডিএন ব্লকের অফিসে এই সময় থেকেই আসা শুরু হতো ট্রাঙ্ক ও ব্যাগ ভর্তি রাশি রাশি টাকা। তা থেকে একটি পেট্রোল পাম্পে দিনভর সারদার অসংখ্য গাড়ির তেল ভরার টাকা এবং সারদার অফিসের ক্যান্টিনের বিল নগদে মেটানো হতো। ক্যান্টিনের টাকা দেয়া হতো সারদারই এক কর্মীকে, যাকে সুদীপ্ত সেন সারদার ডাইরেক্টরও বানিয়েছিলেন। নগদে তেল ও ক্যান্টিনের বিল মেটানোর পর বাকি টাকা গভীর রাতে পৌঁছতো মিডল্যান্ড পার্কের অফিসে। এমনই নানা চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন সারদার অন্যতম ডিরেক্টর ধৃত দেবযানী মুখোপাধ্যায় ও সারদা গোষ্ঠীর একাধিক কর্মী। মিডল্যান্ডে প্রতিদিন গভীর রাতে বিপুল পরিমাণ টাকা যে সারদা কর্মী নিয়ে আসতেন তার নামও জেনেছেন গোয়েন্দারা। লগ্নি ব্যবসার গোড়া থেকেই যে সুদীপ্ত সেনের অসৎ অভিপ্রায় ছিল তার সপক্ষে গোয়েন্দারা জেনেছেন। শুধু সারদা রিয়েলটি নয়, সারদা ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানির নামেও সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করা হতো। এই সংগৃহীত টাকার বেশ কিছুটা সারদা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বদলে সারদা রিয়েলটির অ্যাকাউন্টে জমা করা হতো, যা বেআইনি। জেরায় পাওয়া এইসব চাঞ্চল্যকর তথ্যই আগামী দিনে সারদা কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্রের হদিশ পেতে সাহায্য করবে বলে মনে করছে সিবিআই। রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।